সরস্বতী পুজোর আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। সরস্বতী পুজোর দিন করেছিলাম এই বিরিয়ানি রাইসটা দিয়ে ফ্রাইড রাইস। এটা হচ্ছে বাসমতি চাল, রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছিলাম। আর সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে প্রেশার কুকারে শর্টকাটভাবে করব। কেন কি পুজো একটু দেরিতে আছে বলে পুজোর পরে আর রান্নাবান্না করাটা পসিবল না। পুরোহিত মশাই অনেক লেটে টাইম দিয়েছে, তাই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাটা করে নিয়েছিলাম। প্রেশার কুকারে ফ্রাইড রাইস করতে হলে যতটা চাল নিতে হবে তার থেকে ডাবল কাপ মেপে জল নিতে হবে, একদম মাপটা যেন ঠিক থাকে। এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। কিশমিশ, বাদাম আর এই কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানাবো, যেটা আলুর দমের মধ্যে দেবো। এদিকে আছে জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কার সাথে আদাটাও পেস্ট করব। আদাটা কাটা ছিল কিন্তু এখানে নেই, ওটা নিচে আছে। আর তারপরে এখানে মশলা দিয়ে, মানে শুধু ধনে গুঁড়ো দিয়ে তেলের মধ্যে আমি আলুর সঙ্গে মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর ঢেকে ঢেকে ভাজছিলাম। আমি যেহেতু প্রচণ্ড কম তেলে রান্না করি, তাই আমি ঢেকে ঢেকে রান্নাটা করি। আদা, জিরে, শুকনো লঙ্কা তার সঙ্গে কিশমিশ বাদামের পেস্টটা করে নেওয়ার পরে আমি একসাথে মিশিয়ে রেখেছি। এটা রান্নায় দেব, মানে ভাজা ভাজা হয়ে গেলে আলুটা, তারপরে এটা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে আমার আলু মটরশুঁটি ভাজাটা প্রায় হয়ে এসেছে। তারপরে মশলাটা দিয়েছি, খুব কম তেল দিয়েছি, তাই লেগে যাতে না যায় তাই জন্য আমি মাঝে মাঝে একটু করে জল দেব আর কষাবো। এভাবে করলে কিন্তু অনেকটা কম তেল লাগে। আর আমি হলুদ আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটাকে আরও 5 মিনিট আগে দিতে হতো। তো মশলা কষানোর সময় দিলাম। আর খুব সুন্দর ফ্লেভার হয়েছিল, একদম বিয়েবাড়িতে যেরকম আলুর দম দেয় সেরকম হয়েছিল। টেস্টটাও খুব ভালো হয়েছিল। একটু ঝাল হয়েছিল, শুকনো লঙ্কাই দিয়েছিলাম বাটাতে, কাঁচা লঙ্কা আর আমি চিড়ে দেইনি, পরে আমি ভুলে গিয়েছিলাম। আর এই দেখো ফাইনাল লুকটা। আর এই যে আমার ফ্রাইড রাইস আর তার সঙ্গে আলুর দম ছিল রেডি। চলো টাটা।